हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल आइरिन जया व्लॉग्स। तो आज के আরেকটা উইকেন্ড স্পেশাল ব্লগ নিয়ে আমরা এসে গেছি। আমাকেও শো করব, তাই জন্য আমরা বললাম। তো লাস্ট ব্লগে আপনাদেরকে ফিশি অ্যাফেয়ার যে ব্লগটা, যেখানে পিএস আমার মা হচ্ছে মাছে ভাতে বাঙালি, সেখানে আপনারা দেখেছিলেন যে আমরা মাছের বাজারে গেছিলাম মাছ কিনতে। তো আজকে সেই মাছেরই রান্না হবে। আজকে হবে যে ফিশের যে ভেটকি যে ফিলেগুলো আমরা নিয়েছিলাম সেটা দিয়ে হবে আজকে ফিশ ফ্রাই হবে, দেন ডাল হবে, দেন আর একটা স্পেশাল জিনিস মা করবে আজকে। একটু এই খাটনিওয়ালা রান্না। এমনি কি হয়, মাছ আনলে মাছের ঝোল ভাত বা মাছের ওই হলুদ ঝোল বা ওই সর্ষে দিয়ে বা পোস্ত দিয়ে এরকম, বা মাছের ঝাল যেটা পেঁয়াজ রসুন দিয়ে হয় ওরকম রান্না হয়। বাট আজকে একটু ডিফারেন্ট হতে চলেছে। এমনিতে আমরা বাইরে থেকে ফিশ ফ্রাই কিনে খেতাম। আমার ফিশ ফ্রাই এখন ভালো লাগে, লেক মার্কেটে যে দোকানটা আছে এশিয়া ক্লাব, ওখানকার ফিশ ফ্রাই আমার ভালো লাগে। দেন আগে একটা জায়গায় ফিশ ফ্রাই খেতাম, সেটা হচ্ছে হাজরায়। এখন খুব দেখি ওটা রিলস দেখায়, জিপি ফাস্ট ফুড সেন্টার, যেটা ওই হাজরা আমাদের কলেজের পেছন দিকটা পড়ে। বাট যতই আপনি বাইরে খান না কেন, আমার মনে হয় যে বাড়িতেই বানিয়ে খাওয়াটা বেস্ট। ইয়েস, ইভেন আমার বাবাও ভালো ফিশ ফ্রাই বানাতে পারে। আমার বাবা কালকে মাকে বলছে যে আমি কি ম্যারিনেটটা করে রাখবো, মা বলছে একদম না। তারপর চুপচাপ দিয়ে পাশের ঘরে চলে গেল। কারণ আমার বাবাকে দেওয়া মানে পুরো কিচেন অগোছালো করে রাখা, নোংরা করে রাখবে। নোংরা মানে ওই ছড়িয়ে ছিটিয়ে রাখবে, তারপর সেটা লাস্টে আমার মাকেই ক্লিন করতে হবে কিচেনটা। তো তাই জন্য আমার মা একদম পারমিশন দেয় না। আমার বাবার ওই কাজ হচ্ছে চা বানানো, চা দেওয়া, ব্যাস ওইটুকুই আমার মা যা আমার বাবাকে রান্নাঘরে অ্যালাউ করে, চা বানানোটা, তার থেকে বেশি আর কিছু অ্যালাউ করে না। তো চলুন আর বেশি বক বক না করে দেখানো যাক যে আমরা ফিশ ফ্রাইটা কীরকমভাবে বানাই। সবাই জানে, বাট আমাদের কী প্রসিডিওর, আমরা কী প্রসিডিওর ফলো করি সেটা একটু দেখানো যাক। আজকে বেশ একটু জম্পেশ খাওয়া দাওয়া হবে। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো বলবো না, বাট হ্যাঁ, এই যে রিসেন্ট যে বৃষ্টির পর যে প্যাচে গরমটা পড়েছে, সোয়েটিং তো হচ্ছে, বাট একটু বেটার আছে। কারণ কালকে শনিবার দেখলাম খুব সন্ধ্যের দিকে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। হয়তো অন্য সাইডে হয়তো বৃষ্টি হয়েছে, বাট এখানে হলো না। তো চলুন দেখানো যাক। এই হচ্ছে ফিশ ফিলেগুলো, যেটা সেদিনকে আমরা কিনলাম লেক মার্কেটের বাজার থেকে। টোটাল কটা পিসেস হয়েছে? 13 পিসেস। 13 পিসেস ভাগাভাগি কী করে হয় বুঝতে পারছি না। ঠিক আছে, হাফ হাফ করে আমরা খাবো। তো ফার্স্টে কি দেবে মা? ফার্স্টে দেব নুন দেব। Salt as per taste. Then দেব গোলমরিচ। দেন দিচ্ছে মা পেপার পাউডার, গোলমরিচ গুঁড়ো। এবার লেবুর রসটা দেবে, লেমনটাকে স্কুইজ করে। এটা কি ফিশের ওপর ডিপেন্ড করছে, যতটা ফিশের কোয়ান্টিটি আছে ততটা লেবু। তো তুমি কটা লেবু দেবে? একটাতে হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, হাফ আবার যখন করবো এটা তৈরি করব পেস্টটা, যেটা আরেকবার ম্যারিনেট করবে। এখন এটা 10 মিনিট রাখা থাকবে। আচ্ছা, এইটা এই যে ফিশের মধ্যে গোলমরিচ আর লেবুর রস মিশিয়ে এটা 10 মিনিট রাখবো। এটাকে 10 মিনিট ম্যারিনেট করে রাখবে। ওকে। 10 মিনিটস মতো ফিশটা ম্যারিনেট হতে আমরা রেখেছি। তো ততক্ষণে মা ডালটা বসিয়ে দেবে ধুয়ে। পেঁয়াজ দিয়ে মা মসুর ডাল করবে। তো ভাবলাম আপনার সাথে একটু দেখাই যে এছাড়া আর কি হতে চলেছে। এছাড়া আর একটা মা স্পেশাল জিনিস করবে, সেটাও আপনার সাথে শেয়ার করবো ব্লগে। মা এখন ফিশ ফ্রাই আর বাকি রান্নার প্রিপারেশন করছে। এদিকে মুখটা দেখুন পুরো ঘেমে গেছে। হ্যাঁ, রান্না করাটা খুব কষ্টকর। এমনিই বেশি ঘামি। ইয়েস, খুবই ঘামি আমি। আজকে রান্নার খাবে বলে এক্সাইটেড? তোমাকে বানাতে হচ্ছে? হ্যাঁ, বানাচ্ছি যেমনি সেমনি তো খাবো। অবশ্যই, এক্সাইটেড তো হবই।
আমরা হয়তো কম খাই বাট খেতে পছন্দ করি, হ্যাঁ মানে একটু খাবো খাবো করি কিন্তু আমরা খেতে পারি না। ওই চোখের দৃষ্টি। হ্যাঁ, খাবারের পরিমাণটা খুবই কম, একটু খেলেই পেট ভরে যায়। আপনারা আমাদের ভাতের হাঁড়ি দেখে অবাক হয়ে যাবেন। একদিন দেখাবো আপনাদেরকে। ওই ভাতের হাঁড়ি দুবেলা খেয়েও বেঁচে যায়। আমাদের বাড়িতে 21 জন লোক আছে, এইটাতে হয়ে যায় তোদের? আমার মা হ্যাঁ হয়ে যায়, একটু মা একটু লজ্জা পেয়ে যায়। যেটা আরেকটা স্পেশাল রান্না আপনাদেরকে বলছিলাম হবে, এখানে মা স্লাইস করে করে আলুগুলোকে কেটে রেখেছে। যেমনি ফিশ ফ্রাইতে কি দেয়, চিপস দেয় বা ফ্রেঞ্চ ফ্রাই দেয়, তো তার সেরকমই আজকে মা ফিশ অ্যান্ড চিপস বানাবে। চিপস বলতে এটাকে বলা হচ্ছে, অনেক দোকানে অনেক ক্যাফেতে ফ্রেঞ্চ ফ্রাই দেয়, আর অনেক জায়গাতে এই পোটাটো চিপসগুলো যেগুলো হয় সেগুলো দেয়। তো এটাই হচ্ছে স্পেশাল রান্না, খাটনিওয়ালা রান্না এগুলো সব আজকের, ঝুট ঝামেলার। একটা কি সোজা সাপটা একটা রান্নায় যেমনি হয়ে যায় মাছের ঝোল ভাতে, বাট আজকেরটা একটু কমপ্লিকেটেড। তো আজকে এই কমপ্লিকেটেড রান্নাটাই আমরা আজকে খাবো। ফিশ ফ্রাইয়ের জন্য যে পেস্ট একটা আমরা বানাবো, এখানে খোসা লেগে, তো তার জন্য ফার্স্ট এই পেঁয়াজে হয়ে যাবে একটা মিডিয়াম সাইজ, বেশি লাগবে না। আচ্ছা, মিডিয়াম সাইজ পেঁয়াজ আছে, পেঁয়াজ 8-10টা কাঁচা লঙ্কা। বাবা 8টা 10টা মতন, 8টা হবে, 10টা হবে না, 8টা মানে কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিঞ্জার গার্লিক, অনিয়ন অ্যান্ড গ্রিন চিলি। মিক্সিতে মা এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আদা দিলাম, জিঞ্জার হয়ে যাবে, এই যে রসুন, ওকে, লঙ্কা, গ্রিন চিলি। এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনারা কত ঝাল খেতে পছন্দ করেন বা খেতে পারেন। আমরা একটু ঝাল খাই, একটু না বেশ ভালোই ঝাল খাই। আর হ্যাঁ, এটাতে তো মেন ফ্লেভারটা আসবে এইটা, আর রসুনে আর লঙ্কায় ধনে পাতা, কোরিয়ান্ডার। মা এ তো ধরবে না, ঠিক আছে, বড়টাতে করে নেব। দেন আমার মা দিচ্ছে পেপার পাউডার, ফিশ ফিলেতেও একটু দিয়েছিল, এটাতেও দিচ্ছে। বিট নুন, দেন দিচ্ছে মা বিট নুন, রক সল্ট, 1 চামচ, ধরো এখানে ঠিক, হ্যাঁ 1 চামচ মতন ময়দা, 1 চামচ একটু কম, হ্যাঁ 1 চামচ, 1 টিস্পুন মতন রিফাইন্ড অয়েল। এটা জল দেওয়া হবে না, এমনি এটা ধনে পাতা পেঁয়াজ থেকেই জল বেরোবে, বেরিয়ে যাবে। এটা বলে মিক্স করে নেবো, তারপর আপনার সাথে দেখাচ্ছি। এটা পেস্ট হয়ে গেছে, তো পেস্ট করার পর কিছুটা এরকম দেখতে হয়েছে। লেবুর রস দিয়েছি যাতে ধনে পাতার কালারটা না চলে যায়। হ্যাঁ, এটাতে মা লেবুর রসও দিয়েছে, এটা দেখাতে ভুলে গেছি, বাট আপনারা দিয়ে দেবেন। তো চলো, হ্যাঁ তাহলে এই গ্রিন কালারটা তাহলে থাকবে। একে মা ফেস প্যাক লাগাচ্ছে, খুব হালকা করে, কেন ভেটকি মাছ খুব নরম হয় তো ভেঙে যাবে। এটা কতক্ষণ ম্যারিনেট করে 1 রাখবেন? ঘন্টা। আর ব্রেড ক্রামসে কখন এ করবে? এই 1 ঘন্টা রাখার পর। আচ্ছা, তারপর করবে, ওকে। গন্ধটা খুব ভালো আসছে, সুন্দর দেখবে। রসুন আর ধনে পাতার মিক্স করে যে স্মেলটা আসে খুব মানে ভালো লাগে। তারপর লেবু, হ্যাঁ, এটা ওইটার মতন স্মেলটা লাগছে। যদি চিংড়ি মাছটা থাকতো তাহলেই, তুমি যে চিংড়ি মাছটা করো
সবাই তো চিকেন দিয়ে ওটা করে, আমাদের ওটা প্রন দিয়ে হয়। ওটা তো তোর নিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে। দুটো ডিম নিয়েছে আর এখানে মা ব্রেড ক্রামস রেডি করে রেখে দিয়েছে। এবার এই দুটো ডিমকে বিট করে নেবে, ফেটিয়ে নেবে। দুটো ডিমে হয়ে যাবে তো? হ্যাঁ, মার্টিনা দি বলছিল, কমেন্ট করেছে যে ফিশ ফিলে মানে নিউ মার্কেট থেকে নিতে পারো, ওখানে আরো রিজনেবল প্রাইসে পাওয়া যায়। অল্প নুন, আমি বললাম যে একটু দূরে হয়ে যায় তো, এটা কাছে, তাই জন্য নেক্সট টাইম কোনো সময় যদি আবার রোজকারই তো বাজার হয় এটা। নেক্সট টাইম যদি কিনি, যখন কিনবো তখন যাব। মা একটা একটা করে পিস নিয়ে কোটিং করবে। এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা ছিল। ফার্স্টে ডিমে ডিপ করে নিল, ব্রেড ক্রামস এটাকে কোট করবে। এই হাত দিয়ে করলে তো এটা জমে যাবে। ব্রেড ক্রামসে কোটিং করে আবার ডিম এটাকে ডোবালো, আবার ব্রেড ক্রামস এটাকে কোট করবে। আপনাদেরকে দেখানোর জন্য ফার্স্টে মা দুটো এরকম রেডি করে দেখিয়েছে কোটিং করা, আমিও হাত লাগিয়েছিলাম। দেখুন, দুটো কোটিং করে নিয়েছে, একটা একটা করে বাকিগুলো করুক, কারণ টাইম লাগবে। আর যখন ভাজবে তখন আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। এটা হচ্ছে ভেটকি মাছের কাটা, শুধু কাটা না, এটাতে ওই কাতলা মাছটাও আছে। না, কাতলা মাছ তুলে রেখেছি। এটাকে মা ধুয়েছে, এতবার একে স্নান করিয়েছে, আবার যখন একে রান্না করা হবে তখন আবার মাকে স্নান করাবে। বেশ মাছ কিন্তু লেগেই আছে। এমনি মাছের কাটা কিন্তু অন্য বাজারে, মামাবাড়ি পাড়ার বাজারে কিন্তু একটু বেশি দাম নেয়, 200-250 টাকা করে ভেটকি মাছের কাটা নেয়। আর এটা পুরো গোটা একটা কাটা 100 টাকায় নিল। ওই মাছ থেকেই তো এই যে ফিলেগুলো বার করে। ফ্রেঞ্চ ফ্রাইও রেডি হয়ে গেছে। আবার পেপার রেখেছে যাতে এক্সট্রা অয়েল যাতে অবজর্ব করে নেয়। লোভ লাগছে দেখে একটা টুক করে খেয়ে নিই, একটা খাবো, অবশ্যই খাবো, মা বানিয়েছে, খাবো না? এই ফ্রাই আগে মা ভেজেছে, সাথে স্যালাড। একটা মা আপনাদেরকে একটা ভেঙে দেখাবে। বসে গেছি, এবার অপেক্ষা অনেকক্ষণ ধরে করেছি। পেঁয়াজ দিয়ে মসুর ডাল, ভাত, ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ অ্যান্ড চিপস আমাদের। এই যে ফিশ, তার সাথে পেঁয়াজ, শসা কুচি কুচি করে কেটেছে, যেমনি দোকানে যেমনি দেয়। তার সাথে আমি এখানে সস নিয়েছি, এটা হচ্ছে কিষানের চিলি টমেটো সসটা। আর এখানে এই ডাল্লেও আছে, ডাল্লে পেস্ট, যেটা দার্জিলিং থেকে নিয়েছিলাম। এটা বেশি স্পাইসি, আর একটু কাসুন্দিও আছে, দিয়ে খাবো। এবার খেয়ে দেখার পালা। আমি কোনো সস দিচ্ছি না, এমনি শুধু আগে খেয়ে দেখি। যেমনি ঝাল হয়েছে সেমনি জিঞ্জার গার্লিক ধনে পাতার ফ্লেভারটাও বেশ ভালো রকমের আসছে। হান্ড্রেড আউট অফ 100 দেবো, 10 আউট অফ 10 না, 100 আউট অফ 100। খেয়ে নিই, তবে দেখা করছি।